আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। পাল্টাপাল্টি মিসাইল হামলায় পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই যুদ্ধ কি আরও বড় বিপর্যয়ের দিকে যাচ্ছে? সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সামরিক হামলা চালায়। হামলার পরপরই ইরান জানিয়ে দেয় এই আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। এরপর থেকেই শুরু হয় ভয়াবহ পাল্টা হামলা, যা মুহূর্তেই পুরো অঞ্চলকে অস্থির করে তোলে। প্রতিশোধ নিতে ইরান চালাচ্ছে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা। লক্ষ্যবস্তু ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক বেস। ইরানের দাবি, তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিচিত তথ্য পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে এই সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ড্রোন প্রযুক্তি ও দূরপাল্লার মিসাইল ব্যবহারে ইরান এখন বড় ধরনের সক্ষমতা দেখাচ্ছে, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি স্থল হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে ইরান এই হুমকিকে ভয় পায়নি, বরং তারা জানিয়েছে যে কোনো স্থল হামলা প্রতিহত করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক সূত্র বলেছে প্রায় 10 লক্ষ সৈন্য ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। তাদের সতর্কবার্তা, যদি কেউ স্থল হামলা চালায় তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের বক্তব্য হলো, তাদের উপর হামলা চলতে থাকলে তারা কোনোভাবেই যুদ্ধ থামাবে না। এদিকে আন্তর্জাতিক মহল ক্রমাগত উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ এই সংঘাত থামাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বেই এর প্রভাব পড়েছে। তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকি সব কিছুই বাড়ছে। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।